আচ্ছা ওকে, তো বেসিক্যালি আপনার ওই সলিড স্টেট ইলেকট্রনিক্স নিয়ে যদি মানে কথা বলি, সেটা হইতেছে আমাদের এই সাবজেক্টে হইতে যেটা জাস্ট থিওরি, কোনো ল্যাব নেই, এদিক দিয়ে একটা খালি থিওরি, 3 ক্রেডিটের। তো সলিড স্টেট ইলেকট্রনিক্স বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার ওই যে কোনো সেমিকন্ডাক্টর, মনে করেন যে আমরা তো হইতেছে গিয়ে ডায়োডটা কম বেশি করছেন, ইলেকট্রনিক্স নামের কি কোর্সটা করছিলেন আপনারা? আচ্ছা, ইলেকট্রনিক্সে কি কি পড়ছিলেন? ওই বিজেটি টিজেটি পড়ছেন? বিজেটি, ডায়োড, মসফেট, তারপরে হইতেছে যে মানে হোয়াটএভার, মানে আমরা এইসব ডিভাইসগুলারে নানান কাজে আমরা ইউটিলাইজ করছি বেসিক্যালি, ঠিক আছে? সো ইলেকট্রনিক্স আপনারা আশা করি করে আসছেন। এখন কথা হইতেছে কি, মানে ইভেন আপনাদেরকে আমি জানি না আপনাদেরকে কি এটা পড়ানো হয়েছিল যে ওয়ার্কিং প্রিন্সিপাল কি একটু হালকা পাতলা দেখানো হয়েছে? ওই মনে করেন যে পিটা, এই যে আপনার ডায়োডের কথা, যদি ফরওয়ার্ড বায়াসে কেন কারেন্ট ফ্লো হয়, তারপরে রিভার্স বায়াসে কেন ফ্লো হয় না, এসব জিনিসগুলো মনে হয় একটু টাচ পাঁচ দেওয়া হয়েছে, দেওয়ার কথা। যাই হোক, কিন্তু কথা হচ্ছে কি, মানে এইখানে হইতেছে গিয়ে আমরা এই সলিড স্টেট ইয়ের মধ্যে এই যে আপনারা যে হোল এবং ইলেকট্রন, এই কথাটা মনে হয় শুনছেন বহুবার, পি টাইপ, এন টাইপ। সলিড স্টেট ইলেকট্রনিক্সে আমরা আসলে হচ্ছে গিয়া ওই মানে একটা এই যে ডায়োড বলেন বা মসফেট, এদের হইতেছে ভিতরের ইয়াগুলো আমরা দেখব। মানে এই যে ডায়োড মানেই তো ওখানে কি আছে, অবশ্যই ইলেকট্রন আছে, হোল আছে। ইলেকট্রন হোল কারে বলে এগুলো আশা করি জানেন। তারপরে আমি যদি একটু রিভিশন দেই, সেটা হইতেছে যে আমাদের মনে করেন একটা অ্যাটম, মানে আমরা নিজেরাও কিন্তু হচ্ছে কি আমাদেরকে মনে করেন যদি কাটতে 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 একদম ছোট্ট সবচেয়ে ক্ষুদ্র কিন্তু অ্যাটম, যেটার মধ্যে কি থাকে, প্রোটন থাকে, ইলেকট্রন থাকে। আপনারা তো আমার মনে হয় ম্যাট্রিক অন্তত দিছেন, ম্যাট্রিকে কি রসায়ন ছিল, কেমিস্ট্রি? সবার তো ছিল না স্যার, মানে কাদের ছিল? আমাদের ছিল বিজ্ঞান মানে মানে আপনারা তো মানে কেমিস্ট্রি তো করার কথা, বা অন্তত ইয়েতে মানে এই ইউনিভার্সিটিতে তো করেন নাই, কিন্তু আপনাদের ওই ডিপ্লোমাতে পলিটেকনিকে কি কেমিস্ট্রি প্রথম দিকে ছিল? আচ্ছা আচ্ছা, তো এটা তো জানেন যে ওই একটা অ্যাটম, যে অ্যাটমের মধ্যে হচ্ছে প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে, ঠিক আছে? ইলেকট্রনটা হইতেছে নেগেটিভ চার্জ। এখন এই জিনিসগুলো আমরা চোখে হয়তো দেখি না, কিন্তু মনে করেন যে এই টেবিলটা বলেন বা আমারে বলেন বা এই মোবাইল বলেন, যে কোনো কিছুকে আপনি ভাঙতে 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 সবচেয়ে ছোট ইয়েই কিন্তু অ্যাটম। সেই অ্যাটমের মধ্যে হইতেছে গিয়ে আপনার ইলেকট্রন প্রোটন আপনারা হচ্ছেন গিয়ে ওই যে কি বলে এটাকে, সোলার সিস্টেম, মানে ওই যে সোলার সিস্টেম মানে এই যে আমাদের যে পৃথিবীটা যে ঘুরতেছে, মানে সোলার সিস্টেমটাতে কি অনেকগুলা গ্রহ হচ্ছে গিয়া ঘুরতেছে না, সূর্যটা হইতেছে গিয়া আপনার মাঝখানে, আর পুরা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? সো অনেকটা অ্যাটমের স্ট্রাকচার কিন্তু এরকম, এগুলো আপনারা অলরেডি জেনে আসছেন। সো এখন কথা হইতেছে যে এই সলিড স্টেট ইলেকট্রনিক্সটাতে আমরা আসলে হইতেছে গিয়া ওই এখন আমরা আর ওই আপনারা ইলেকট্রনিক্সে ডায়োডের অঙ্ক করছেন যে ডায়োড হইতেছে গিয়া 0.7 ভোল্ট না হলে কন্ডাক্ট করে না। আপনারা তো এতটুকুই দেখছেন যে আমার এই ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে যখনই 0.7 হবে তখনই ডায়োড, এটা কি মনে আছে এই জিনিসটা, যে ডায়োড যে হইতেছে 0.7 ভোল্ট না ছাড়া? এখন ওই সলিড স্টেট ইলেকট্রনিক্সে আমরা এই ভিতরের কাহিনীটাই দেখব, যে কেন 0.7 হইলে ও ঠিকই কন্ডাক্ট করতেছে, এর আগে কেন করে না। ব্যাপারটা কি বুঝছেন? জি। ইলেকট্রনিক্সে আপনারে টিচার পড়াইছে এরকম কার্ভ আইকা যে 0.7 পর্যন্ত ডায়োডের লাইনটা থাকে স্ট্রেট, তারপরে বাড়া শুরু করে। তা আপনি ভিতরের কাহিনীগুলো কিন্তু জানেন না যে কেন। হ্যাঁ, সো এটা আসলে অনেকটা এরকম যে কেন আমার
কেন হইতেছে গিয়ে 0.7 হচ্ছে সিলিকন গ্যালিয়ামের কিন্তু আবার 1.3 ভোল্ট। সো এই জিনিসগুলা নিয়েই মনে করেন যে মূলত ডিসকাশন থাকবে। তারপরে আপনারা অঙ্ক থাকবে কিছু। তারপরে আমরা হইতেছে গিয়ে আপনার মনে করেন যে আপনি তো পড়ে আসছেন সিলিকন জার্মেনিয়াম, এই সিলিকনটার কিন্তু একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচার হচ্ছে গিয়ে কিউব মানে তো জানেন, রুবিক্স কিউব চিনছেন? ওই যে একটা ইয়া আছে না, এমনি করে মিলাইতে পারছে, হ্যাঁ অনেকটা ওই যে হ্যাঁ এই ম্যাক্সিমাম ক্রিস্টালি মানে আমরা যা পড়াশোনা করব সেগুলো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচার কিন্তু ওরকম। সো ওদের মধ্যে আপনার অ্যাটম থাকবে, কিছু ক্যালকুলেশন থাকবে, ঠিক আছে? ম্যাথসগুলো খুবই সহজ, আপনার 1-2 লাইনের অঙ্ক। তারপরে হইতেছে গিয়ে একটু আঁকাআঁকি আছে, এই সাবজেক্টে একটু আঁকাআঁকি আছে। আমি হয়তো আপনাকে মনে করেন যে কোঅর্ডিনেট সিস্টেম বলে দিব, যে আমি আপনাকে হয়তো একটা সার্টেন ডিসক্রিপশন দিয়ে দিব, আপনার ওরকম করে আঁকতে হবে। আঁকাআঁকি আছে আর কি, আঁকাআঁকিও খুব সহজ, এত টাফ কোনো কিছু না, ঠিক আছে? সো এই জিনিসগুলো আর কি একটু থাকবে। আর বেসিক্যালি হচ্ছে মনে করেন আপনারা মাঝে মাঝে ল্যাবে বা যারা রিয়েল লাইফে কাজ করেন, সবসময় কি সিলিকন, মনে করেন আপনি একটা সিলিকনের ডায়োড নিয়ে কাজ করতেছেন, ওটা কি আজীবন কাজ করবে? একটা টাইমে কিন্তু এটা কাজ করা বন্ধ করে দেয়। ওই বন্ধটা হয় কেন? অবশ্যই এর মানে ওর মধ্যে কোনো ডিফেক্ট হয়। আপনি এখন অফিসে যাতায়াত করতেছেন, কাজ করতেছেন, আপনার যে কাজ, আপনি হইতেছেন গিয়ে যদি আল্লাহ না করুক আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, সামহাও আপনার কিছু একটা হইল, আপনার মধ্যে একটা ডিফেক্ট হইলো, আপনি কি কাজ করতে পারবেন? সো ওই সেমিকন্ডাক্টরের মধ্যেও আপনার ডিফেক্ট থাকে। ও কয় রকম ডিফেক্ট আছে, হ্যাঁ। এই যে যারা যে আপনার মনে করেন, বা আমাদের তো বাংলাদেশে আসলে গবেষণা হয় না এই সেমিকন্ডাক্টর নিয়ে। আমি যে বললাম এই যে ডায়োডের ভিতরের কাহিনী নিয়ে আমরা এখানে পড়ালেখা করব, এটা হয়তো শুনতে আপনার কাছে খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু ওই আপনার এগুলা নিয়ে গবেষণা করতে হাজার কোটি টাকা লাগে, বুঝছেন? মানে এই যে অ্যাটমটা, এই অ্যাটমের ভিতরে কি ঘটনা ঘটতেছে, এটা কি আপনি তো অ্যাটম তো হাতে নিয়েও দেখতে পারবেন না, ঠিক আছে? সো যারা আপনার মনে করেন যে এই যে গবেষণা করতেছে প্রতিনিয়ত, মনে করেন আমরা তো আসলে আমাদের দেশ তো অনেক পিছায় আছে, আমরা দ্বিতীয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং হ্যাঁ, কিন্তু অন্যান্য দেশ যেগুলো প্রথম সারির দেশ, আপনার ইউনিভার্সিটি বলেন বা ওইসব জায়গাতে আপনার সরকার বলেন বা অনেক অর্গানাইজেশন হাজার কোটি টাকাই খরচ করে জাস্ট একটা ডায়োডের মনে করেন যে এই যে সিলিকনের বদলে কোন ম্যাটেরিয়ালকে আনা যাইতে পারে, এটার পিছেই এরা কোটি টাকা খরচ করে ফেলে, হ্যাঁ। সো এই যে মানে এই ফিল্ডটা আসলে অনেক বিশাল ফিল্ড, আমরা তো আর এত ডিটেলসে যাব না, আমাদের কাজ হচ্ছে মিনিমাম যতটুকু করা। সো আমাদের বেসিক্যালি থিওরি, যে কোনো থিওরি বলেন বা সব কিছুর মধ্যে আমরা জানি যে আমাদের কত 30 মার্ক মিড টার্ম, 40 মার্ক হইতেছে ফাইনাল, বাকি 30 হইতেছে গিয়া অ্যাসাইনমেন্ট, পারফরমেন্স আর অ্যাটেন্ডেন্স, আর ক্লাস টেস্টের বদলে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আর 30 মার্কের মধ্যে এনি 4 থেকে এনি 3, ফাইনালে হচ্ছে 5টা থেকে 4টা, ঠিক আছে? আর সলিড স্টেট আপনারা তো একটা সেকশনই, আর তো কেউ নাই না, আগে যেটা ছিল পরে একসাথে করে দিয়েছে, কারণ উপস্থিতি কম হয় না, উপস্থিতি কম আর অযথা, হ্যাঁ, ঠিক আছে। সো এই যে মনে করেন মোটামুটি অঙ্ক, আঁকাআঁকি, একটু থিওরি থাকবে, এগুলো নিয়েই মানে এটা একদম আপনাদের অপরিচিত কোনো সাবজেক্ট না। আচ্ছা, আপনাদের কি ওই ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ ম্যাটেরিয়াল করছিলেন? প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস কি করা হয়েছে? প্রপার্টি করছেন না? এটাতে প্রপার্টি অফ ম্যাটেরিয়ালের অনেক কিছু পাবেন কমন, যেমন হইতেছে ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, এগুলো পড়ছেন মনে হয়, প্রপার্টিজে পড়ছেন। তারপরে সিম্পল কিউবিক স্ট্রাকচার, ফেস সেন্টার, এসব কি পড়ানো হয়েছে? আচ্ছা,
এই প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের সাথে অনেকটা মিল পাবেন। সত্যি বলতে গেলে আসলে সাধারণত প্রপার্টিজ যদি অফার করা হয় বা কোনো ব্যাচ যদি করে, সেই ক্ষেত্রে সলিড স্টেট ইলেকট্রনিক্সটা আসলে না করলেও চলে, কারণ দুইটার অলমোস্ট সেম বাস মানে। সো আপনারা যদি আমার থেকে জানতে চান যে আসলে সাবজেক্টটা কি নিয়ে থাকবে, এক কথাতে প্রপার্টিজের বড় ভাই আর কি, প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালসের বড় ভাই, ঠিক আছে। মানে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালে যা পড়ছেন ওগুলো হয়তো মিড টার্মে অনেক কিছুই কমন পাবেন, ফাইনালটা হয়তো টোটালি ডিফারেন্ট। ডিফেক্টও তো প্রপার্টিজে পড়ার কথা, পড়ছেন না? জি। ইমপিউরিটি ডিফেক্ট এগুলো পড়ছেন মনে হয় তো। এই এটা আর কি এক কথাতে সব এই প্রপার্টিজেরই আর একটু আপগ্রেড ভার্সন। জিনিসটা কি বুঝছেন? সো সাধারণত মানে ইউজুয়ালি করার কথা মানে সাধারণত প্রপার্টিজটা থাকলে তখন ওখানে আসলে সলিড স্টেট সাবজেক্টটা দেওয়াও যায়, নাও দেওয়া যায়, কিন্তু সমস্যা নেই এই আর কি। সো এটা নিয়েই আমাদের মানে কোর্সটা অনেকটা সাজানো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর অ্যাটেন্ডেন্স একটা কাগজে একটু লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, ইয়ারপিতে থাকলে আমাদের যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় পোর্টালে ম্যাটেরিয়ালসগুলো আপলোড করে দিন স্যার। আমি আমি হচ্ছে গিয়ে ট্রাই করব, মানে মিড টার্মের তো সবই আমি নেক্সট 1-2 সপ্তাহে আপলোড করেই ফেলবো। পারলে ফাইনালেরও আমি দিয়ে দিব, পারলে ফাইনালের জিনিসপাতিও আমি আপলোড করে দিব। জি স্যার, ঠিক আছে, আমাদের জন্য সুবিধা হবে। মানে আমার ওই বারবার এরকম সময়ও থাকে না আপলোড করার বা করে, একবারে সব করে ফেললে আপনারা প্রিন্ট আউট কইরা বাস ক্লাসে নিয়ে আসবেন, যেদিন যেটা পড়াবো এটা বাইর করে করবেন, কোন পার্টটা ইম্পর্টেন্ট দাগাবেন, এটা আরও ভালো। ঠিক আছে, আর হচ্ছে কি বলে এটাকে, হোয়াটসঅ্যাপেও আমি দিয়ে দিব, কারণ সবাই তো আর ইআরপি নিয়ে অভ্যস্ত না। এই অবস্থা আর কি। আপনাদের এরপরে কি ক্লাস? এরপরে আমরা পরেরটা কি ইয়াতে সুইচ গিয়ার প্রোটেকশন তো মনে হয় ফাইয়াস স্যার। হ্যাঁ, MFR ফাইয়াস, পাওয়ার সিস্টেম প্রোডাকশন অ্যান্ড সুইচ গিয়ার। ও ভালো, আহসানুল্লাহর স্টুডেন্টরা পাওয়ারের দিকে অনেক ভালো। হ্যাঁ, ইলেকট্রিক্যালের জন্য বেটার, মানে পাওয়ারের সেক্টরের জন্য খুবই বেস্ট কিছু ছিল। আমাদের রিভিউতে আলোচনা অনেক কিছু। তো বলেন, এমনিতে প্রপার্টিজ ম্যাটেরিয়ালে মানে ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক আমি যে বললাম, মনে আছে ইন্ট্রিনজিকটা কি? একটু হালকা যদি মনে থাকে। আচ্ছা, মনে করেন আপনারা 9 ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনারা কি ইন্ট্রিনজিক নাকি এক্সট্রিনজিক? এখানে তো 9 ব্যাচই আছে, এখানে কি 8ম ব্যাচের কেউ আছে? যদি 8ম থাকতো তাহলে কি হইতো? মানে যদি 8ম ব্যাচের কেউ ধরে না এসে ঢুকলো, তাহলে কি হইতো? এক্সট্রিনজিক। ঠিক আছে, ইন্ট্রিনজিক মানেই হচ্ছে সেম জিনিস। মনে করেন যে আপনার হইতেছে গিয়া সিলিকন একাই আছে পুরা মাঝখানে আপনার একটা ভেজাল বা অন্য কেউ ঢুকা মানেই হচ্ছে এক্সট্রিনজিক। ঠিক আছে, সো তাহলে আমরা মোটামুটি কিন্তু ইন্ট্রিনজিকের আমি যদি সংজ্ঞা জিজ্ঞেস করি, আপনি বুঝেই গেছেন যে কি ইন্ট্রিনজিক মানেই হইতেছে সেম গ্রুপ অফ নট ডিফারেন্ট, একদম সেম, সব সিলিকন, মাঝখানে একটা বোরন বা কিছু ঢুকলেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে এক্সট্রিনজিক, যে তো ইন্ট্রিনজিক মানে সেম, এখানে আর অন্য কোনো ভেজাল কিন্তু ঢুকতে পারবে না, সেটাই হইতেছে গিয়ে ইন্ট্রিনজিক। সো ইন্ট্রিনজিককে যদি আমরা সাইডে রাখি, তাহলে এক্সট্রিনজিকের মধ্যে যদি আমরা আসি, মানে ভেজাল যদি ঢুকে। আচ্ছা, আমার একটা জিনিস বলেন, আপনারা যারা আমরা ত্রিপলির ইঞ্জিনিয়ার, আমাদের আসলে কোনটা কাজে আসে, এক্সট্রিনজিক নাকি ইন্ট্রিনজিক?
কি মনে হয়? কিছু কিছু ক্ষেত্রে তো এক্সট্রিনসিক দরকার, ভেজাল না ঢুকলে তো এক্সট্রিনজিকই দরকার, ইন্ট্রিনজিকের কোনো কাজ নাই। আমাদের মানে ত্রিপলিদের আমাদের হইতেছে এই যে যত মনে করেন এই মোবাইলের মধ্যেও কিন্তু সেমিকন্ডাক্টর আছে। মোবাইলের ভিতরে মানে সলিড স্টেট ইলেকট্রনিক্স মানেই সেমিকন্ডাক্টর, এটা ধরে নেন। মানে আপনি ওই মেটাল নন মেটাল ভুলে যেতে হবে। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানেই হইতেছে আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে কাজ। ওই কন্ডাক্টর বা ইনসুলেটর নিয়ে আমরা মানে ডিল করি না, ঠিক আছে? এই যে মোবাইলের ভিতরে যে আপনার যত কিছু বা এই টিভির ভিতরে যত আপনার ওই যে যদি খুলেন ক্যাপাসিটার বলেন বা এগুলা সব সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো সেমিকন্ডাক্টর মানেই হচ্ছে ওই এক্সট্রিনজিক। এখন কথা হচ্ছে একটা এক্সট্রিনজিক মানেই জিনিসটা হইতেছে আমার হাতে আছে, আমি ভেজাল বেশি দিয়ে ওর স্ট্রাকচারে আমি চেঞ্জ আনতে পারবো, ভেজাল কমায়া ওইটাও আমি একটা চেঞ্জ আনতে পারবো। এখন ভেজালটা দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। আপনি যদি এমন একটা ভেজাল ঢুকায়া দেন যার মধ্যে হোলের সংখ্যা বেশি, এর মানেই হইতেছে ওইটা পি টাইপ। পি মানেই হইতেছে গিয়া হোল, ঠিক আছে? হোল মানেই হচ্ছে পি। আর এন মানে কি বলেন না, মানে ইলেকট্রন। মানে মনে অনেকে গুলায় ফেলে, অনেকে দেখা যায় যে এন টাইপ আর পি টাইপের মধ্যে গুলায় ফেলে। তো নামটা কিন্তু খুবই ইজিলি মনে, ইলেকট্রনের এন, যে লাস্টের এন মানেই এন টাইপ, শেষ। আর আরেকটা তো তাহলে পি টাইপ মানেই তো হোল, ঠিক আছে? মামুন স্যার ভালো মানে ব্যাখ্যা দিছিল শুধু এই ইয়াটার উপরে। হ্যাঁ হ্যাঁ, স্যার তো অনেক হাই লেভেলের বস এবং স্যার আবার এসবে অনেক এক্সপার্ট। ইলেকট্রনিক্স পেছিল না? হ্যাঁ হ্যাঁ, সো খুবই ভালো। হ্যাঁ, ইলেকট্রন মানে এন টাইপ। সো আপনি ভেজাল হইতেছে গিয়া এই যে এক্সট্রিনজিক যে কাউকে বানাবেন, এটা কিন্তু তাহলে আপনার হাতে, আপনি কি ওরে পি টাইপ বানাচ্ছেন নাকি এন টাইপ। আপনি ইলেকট্রন আলা কাউকে যদি ঢুকাই দেন তাহলে জিনিসটা এন টাইপ হবে, আর হোল আলা কাউকে ঢুকাইলে পি টাইপ। সো আপনাদের এক্সামে কিন্তু কোশ্চেন আসবে যে পি টাইপ ব্যাখ্যা করো, এন টাইপ ব্যাখ্যা করো উইথ ডায়াগ্রাম। সো অলরেডি কিন্তু বলা যায় যে আপনার একটা সেটের ডিসকাশন কিন্তু হয়ে গেছে, 10 মার্ক পাস। মানে অলরেডি কিন্তু মানে আসলেই হ্যাঁ, মানে যা আমি যেটা ক্লাসে যা যা আমি বলি সেগুলোর বাইরে কিন্তু কিছু আসে না, ঠিক আছে? সো এই জিনিসগুলা বেসিক্যালি একটু মাথায় রাখবেন। কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, হ্যাঁ, এই জিনিসগুলো একটু করবেন।